কিন্তু কবরে যে যাবো কি নিয়ে যাবো? কিচ্ছু নাই। কবরে যে যাবো ওখানে তো আমার আত্মীয় স্বজন কেউ নাই, আমি একা। কিবা হবে সঙ্গে আমার মরণে। আমি এক একটা কবিতার মাধ্যমে গাজালির কথাগুলি আপনাদের সামনে উপস্থাপন করব, আপনি চিৎকার মেরে আল্লাহ বলবেন, ঠিক আছে? আমি যখন বলবো কিবা হবে সঙ্গে আমার, আপনি বলবেন আল্লাহ, ঠিক আছে? কিবা হবে সঙ্গে আমার মরণে, কিবা হবে সঙ্গে আমার কবরে, কিবা হবে সঙ্গে আমার মিজানে, কিবা হবে সঙ্গে আমার পুলসুরাতে। আল্লাহ তুমি বন্ধু হইবা কবরে, তা না হলে কেমনে থাকবো ওই ঘরে? মাও নাই রে, বাবা নাই রে, যেই ঘরে সঙ্গী সাথী কেহ নাই রে, ওই ঘরে একা একা পড়ে রবো যেই ঘরে। আল্লাহ করে ডাকতাম না, তুমি যদি নাহি থাকো কবরে। আল্লাহ তুমি যে দেখো নবাবগঞ্জের ঐতিহ্যবাহী শুনলা এই হাই কলেজ মাঠে অনেক বাজার মনের কথাগুলো তোমার বুঝাই বুঝে কান্দে। দুনিয়ায় যদি বিপদে পড়ে যায় এক দোকানদার আর এক দোকানদারকে বাঁচায়, এক ভাই মামলা খাইলে আর এক ভাই জেলখানায় দেখতে যায়। দুনিয়ায় জেলখানায় মামলা হইলে উকিল ধরে বাবা ছোটা পাওয়ার সিস্টেম থাকে, খবরে যদি চলে যায় ওখানে তো কোনো উকিল নাই। ওইখানে আমার আপন বলতে কেউই নাই রে মালিক। আমি দেখতেছি এখানে তোমার অনেক পাগল মুরিদরা এখানে আছে, চরমনারি মুরিদরাও আছে। আল্লাহ ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? আল্লাহ আমার আলেম ওলামা ভাইরা আছে, এদের তো এলেম আছে, ইমামতি আছে, মাদ্রাসায় মুহাদ্দিসগিরি আছে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি কিচ্ছু নাই। কোন পুঞ্জি লইয়া কবরে তোমার কাছ থেকে মাপ? আল্লাহ প্যান্ডেলের মধ্যে যারা বয়ে বয়ে কাম দেয় এদের জীবনের গুনাহ মাফ করে দাও। জোরে কোনা আমিন, আরো জোরে, আরো জোরে। আলোচনা যত সময় চলবে আপনারা থাকবেন না, বাঁকবেন। ভেসটা বাড়াও, ভেস টন বাড়াও, বেস অফ করো, টন বাড়াও তো, বেস অফ, টন বাড়াও, মাস্টারটা হালকা বাড়াও, বেস আরো বাড়াও, মাস্টারটা বাড়াও, রিভার বন্ধ থাকবে। আল্লাহ আল্লাহ
আল্লাহ। বাবা এই দুনিয়া থাকতে পারবো? সিস্টেম আছে, কেউ আপনার ধরে রাখতে পারবে? দুনিয়ায় একটু সুখের জন্য আজকে আমরা একজনের মাথায় বাড়ি দিই, কথা কন না কেন? ভাই বাইরে ঠগাইয়া সম্পদের মালিক হই, স্ত্রী স্বামীরে মাইরা নাঙের হাত ধইরা সুখের আশায় ভাগ্যে যায়। চাচা কথা আসতে গেলে বলবো স্ত্রী 10 বছর স্বামীর ঘর কইরা নাং একটা জন ভালো পায়, স্বামীটারে থুইয়া সুখের আশায় আর একবারের হাত ধরে ঢাকা যায়। কথা কর না কেন? এরকম হচ্ছে না? আমি নবাবগঞ্জের কথা কই না, আমি আমার গোপালগঞ্জের কথা কই আর কেরানীগঞ্জের কথা কই। এই মুসলমানের পোলা হচ্ছে কি হচ্ছে না? আরে নবাবগঞ্জে বেশি হইতাছে মিয়া, নবাবগঞ্জের পোলা পান বেশি পূর্বাসী, বিশেষ করে 16। আমার জানা আছে এই 16 আজ থেকে বহুত বছর আগে আসছিলাম, আলহামদুলিল্লাহ বলেন। শুধু আপনাদের দুটো পাও ধরে বলবো, আলোচনা যত সময় চলবে যাবেন না ইনশাল্লাহ বলেন। থাকবেন তো ইনশাল্লাহ? ভাগবেন না তো? সবাই ভাগবেন না তো? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন? সে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নেতার জন্য রাজনীতি করব যেই নেতার ভিতরে সুন্নাত তরিকা আছে। ওই চোর নেতা গম চুরি করবে আর আমি জাহান্নামে যাব, ওই নেতার গোষ্ঠী কি নেই। সে যদি আমার বাপ হয়, কথা ঠিক না বেঠিক? শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আমি একটা সুন্দর আলোচনা উপস্থাপন করার জন্য ইচ্ছা পোষণ করছি, আল্লাহ আমাকে তৌফিক দেন। আপনি জানেন কোরআন শরীফে 6666 আয়াতের মধ্যে একটা উল্লেখযোগ্য আয়াত আমি যেটা তেলাওয়াত করছি, যেরকম মারহাবা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এ বান্দা, গুনার কথা মনে করে আর জাহান্নামের কথা মনে করে আমি আল্লাহর সামনে হিসাব দেওয়ার ভয়ে অন্তরের সাথে জিহাদ করে গুনার কান্ডা ছেড়ে দিয়া যারা ভালো কাজ করবি ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমার 8টা জান্নাতের ভিতরে একটা জান্নাতের নাম জান্নাতুল মাওয়া, আমি তোর নামে দলিল নামজারি সহ দিয়া আজরাইলকে পাঠাবো। হ্যাঁ সুবহানাল্লাহ। ভোর কোলের মধ্যে যে কই এখানে কইবা কে? সুবহানাল্লাহ। যে যত জোরে কবেন জান্নাতের ভিতরে আপনার নাম আপনার বাবার নাম সহ একটা সুবহানাল্লাহ গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন। যতবার বলবেন খুব জোরে বলবেন। রেডি? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। এই পর্দাটা খুলো আমার সামনাসামনি, এই যে এটা খুলো, সামনেরটা একটা খুলছে আর একটা খুলে নাই কেন? এই মুসলমান ভাইরা খুলে ফেলা যুবক, টান দিয়ে খুলো তো আমার সামনেরটা, তাই না? এই পাশে কাছায় রেখে দাও। আপনার জানা লাগবে না, এই যে আপনি বহেন আল্লাহ আপনার জানাবে খুলে লাইছে কোন সময় টাইম পোলাপান যদি বুঝতে সরকার নামায় হেলাইতে পারে আর ও নামাইতে সময় লাগবে 30 সেকেন্ডও লাগবে না। একটা টান দেবো প্যারাত করে ছিঁড়ে লাগবে, ছিঁড়ো না, আস্তে আস্তে করবো। যেরকম আমিন, আরো যেরকম আমিন। শুধু একটা কথার উত্তর দিবেন, নফসের তাবেদারি করে জাহান্নামে যাব না। নফসে যদি কয় ইশারের নামাজটা পড়িস না, ওর কথা শুনবো না। কথা কন, এই কথা আল্লাহ বলছে ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এই নফসে হাওয়া, নফসে আম্বারা, যার কথায় এই যে পোলাপানে ফেসবুকে এক সেরির লগে চ্যাটিং করে, এটার নাম নফসে আম্বারা। নাউজুবিল্লাহ বলেন না? আমি ইলিয়াসুর রহমান জিহাদি পাপের কাজ করি, নফসে আম্বারা। এই যে হুজুর যে কোনো সময় শয়তান তারে ধোঁকা দেয় এই কলমের উপরে, আর এইটা যার ঠিক নাই ওর কোনো গুনাহ নাই। মারহাবা বলেন। এখন যদি কোন এইটা আবার ঠিক নাই কার? 1 নাম্বার ছোট বাচ্চা বালেগ হওয়ার আগ পর্যন্ত এটা ঠিক নাই। কথা কন না কেন?
দুই নম্বরে হলো মাজনুন পাগল, এটা ঠিক নাই, এটাও ঠিক নাই, ওর পরে কোনো শরীয়ত নাই। মারহাবা বলেন। এইটা সেদিন থেকে ঠিক হবে যেদিন থেকে দেখবেন যৌবনের লালসা আসবে, সেদিন থেকে দেখবেন এটা খালি তিরিং ফিরিং করে। রাস্তা দিয়ে কোন এক সেরি গেলে কেউ কেউ করা জিনিস যায় রে, মাঝে একবার মাটির দিক চায় আর একবার কুতকুতে ওর দিক চায়। কতক্ষণ না কেন বুড়া বেড়া দাড়ি মসু পরেশ নিচে সব পাকছে, হেও একটা দেখলে কুতকুতে চায়। নাতি ভালো আছো? আর আমার নাতিরে তো অনেক বড় হয়ে গেছে, আর তোকে দিন দেখলাম দুধ খাইতে, তুই তোর মার চাইতে বড় হয়ে গেছে। মার চাইতে বড় হয়ে গেছে ওইটা কয় বুয়া, ভিতরে সিংকিং পিকি চাপারা মানে চিপিরে পানা চাপারা। কথা কর না কে মালয়েশিয়ান ভাষা কইলাম। হে মুসলমানের বলে দিকে তাকান, এই যে উচিংকিং পাকা চিপিরি চাপারা চা, এই যে বুড়াটার ভিতরে যে সিংকিং, আমার ভিতরে যে সিংকিং, ওই হুজুরের ভিতরে সিংকিং, এটার নাম নফস আম্মারা। কথা বলেন না কেন? আর এইটার যে দুবাইতে পারছে রব্বে কারীম কি বলে, আমি আয়াত খান আবার পড়ছি, এইটার ভয় আল্লাহ আমি যে করতেছি এই চোখের হিসাব করতে হবে, আবার তো হিসাব দিতে হবে। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى। এ জোরে আল্লাহু আকবার কইয়ে নে, কলম ঠিক হয়ে যাবে চাচা। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। এটা ঠিক করবি সব ঠিক ইনশাআল্লাহ বলেন। এইটা যা ঠিক নাই ওর কিছু ঠিক নাই, জ্বলন্ত প্রমাণ দিয়ে যায়। মুঈনুদ্দিন চিশতিও মানুষ, আমি ইলিয়াস রহমান জিহাদিও মানুষ। মুঈনুদ্দিন চিশতি মুহাদ্দিস, ওই মাদ্রাসার মুহাদ্দিস ও মুহাদ্দিস। আব্দুল মালিক সাহেব মুহাদ্দিস, এই হুজুর মুহাদ্দিস। জাহিদুল ইসলাম কাসেমি সাহেব মুহাদ্দিস, উসমান হারিনি মুহাদ্দিস। কথা কর না কেন? উসমান হারুনি আগুনে ঝাঁপ দিলে শরীরের একটা পশম করতো না। আল্লাহ যারা আসতে কবে গো বাড়ি ঘর তুমি চিনো, রেডি? এই যে এদিকে আয় না, এই যে বাইরে আয়, গেটটা সাইড রেখে না, সকলি যা পিছনে ব্যাক করিস না, মোড়া বেড়া লাল হলে লাল কালা, তুই গেলি গা যা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওদিকে তাকাবেন না, আমার দিকে তাকান। আইছে আল্লাহ সবাই ওলি বানায় দেন, মুঈনুদ্দিন চিশতি বানায় দেন। এবার জান কোন দিনে কার দোয়া কবুল হয় ওলি হইবে কেউ জানে? এই মাঝে মাঝে আমি এই ঘটনাটা বলি, তাফসীরের শুরুতে বলি। এ যুবক, আজকে এই ওয়াজটা তোর জন্য কাজে লেগে যাবে। মারহাবা বলেন। এই অন্তরের সাথে জিহাদ করা খুব কষ্ট। আমি ইলিয়াস রহমান জিহাদি হুদা ভুয়া জিহাদি, কিন্তু আমি সবচেয়ে বড় জিহাদি হব যেদিন আমি অন্তরের সাথে জিহাদ করতে পারবো। কথা বলে না কেন? যারা অন্তর দ্বারা লাইলুল সুদে বাইন্দা ঠিক মতো এই দুনিয়ায় চলতে পারছে, নফসে আম্বারাকে লাথি মাইরা নফসে হাসানাকে প্রাধান্য দিয়েছে, খোদার কসম এই লোকটা কবরে যে টেনশন করতে হবে না, এই লোকটা ডাইরেক্ট জান্নাতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে নফসে আম্বারার পিছনে পড়ছিল হযরত ওমর। কে? জোরে কর, আরো জোরে। ওমরের নাম শুনেন নাই? এই ওমর যেদিনকে নফসে আম্মারার পিছনে ছিল, ততদিন ওমর প্রতিদিন মদ দিয়ে গোসল দিত। প্রতিদিন ওমরের নেতৃত্বে শত শত গিলাস মদ খাইতো মক্কায়। নজরুলের জোরে বন্ধ না? যেদিন হযরত ওমর নফসে আম্মারাকে লাথি মাইরা আমার বিশ্ব নবীর কলিজা হয়ে গেল, ইসলামের দ্বিতীয় খলিফা হয়ে গেল, ইসলামের দ্বিতীয় জান্নাতি হলো, নবীদের পরে দ্বিতীয় নাম্বার জান্নাতি ওমর হয়ে গেল। সেদিনকে হয়ে গেল
যেদিন নফসে আম্মারাকে টাইট করে বেঁধে ফেলবে। এমনকি ওমরের সামনে দিয়ে যদি ইবলিস শয়তানও যাইতো, ইবলিস শয়তানও হাত পা বেঁধে নবীর সামনে নিয়ে আসতো। রাসূলের 1 লক্ষ 1.25 লক্ষ সাহাবীর মধ্যে কোন সাহাবী শয়তানরে হাত পা বাইন্ধা, চার হাত পা বাইন্ধা মাথায় কইরা এইভাবে নবীর সামনে আসতে পারে না ওমর ছাড়া। হাদিস আছে না নাই? আছে না? নলই ঘুরে বেড়ায় কবে মিথ্যা কথা কয়, শয়তান আমার বান দেখো, শয়তান ওদের বাল আমাদের কথা নয়। পৃথিবীতে একজন মাত্র মানুষ নবীদের পরে, হ্যাঁ সুলাইমান নবী শয়তানরে ডেলি বাঁধতো। শয়তান অন্যায় করলে আরে বাইন্দা ছুঁয়ে উচিত করে আল্লাহু আকবার বলেন। কিন্তু নবীর সাহাবীদের মধ্যে একজন মাত্র সাহাবী শয়তানরে হাত পাও, চার হাত পা বাইন্দা এইভাবে মাথায় করে আটার বস্তার মতো নবীর সামনে ঘেত করে বেড়াচ্ছে। ওমর তো আসেন না, এটা কি, এটা যে কি মাল, এটা তো ওমর সরে নাই। কথা কর না কেন? ও যে প্রত্যেকটা মানুষের পশমের গোড়া দিয়ে ঢুকতে পারে, এটা ওমর সরে নাই। ওমর তো ঠিকই বেঁধে দিয়েছে। মারহাবা কর, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। হ্যাঁ ঠিক আছে, লাল 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 শাহজালাল। এই মুসলমানের পোলা দিকে তাকান। এখন আপনাকে প্রশ্ন আসতে পারে, ওমর যে শয়তানরে বানলো, শয়তান আবার মানুষের রূপ ধারণ করে কবে? এটাও আমার আল্লাহর খেলা। পৃথিবীর এমন কোন সূরত নাই শয়তান ধারণ করতে পারে না। ওমর যখন তার হাত পা বাঁধে মাথায় লইছে, তখন কি ছাগল হয়ে যেতে পারতো না? পারত। কিন্তু আমার আল্লাহ বলে দিছে, ওমর যখন তোরে মানুষের রূপে ধরছে, তুই আর কোন রূপ পরিবর্তন করতে পারবি না। এটা আমি আল্লাহর ওয়াদা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার ওমর যখন তোরে বাঁধছে, তুই যেই সূরাতে আছিস ওই সূরা দিবি। সেই হাদিস আপনারা জানেন, বুখারীতে আসছে, সূরা আয়াতুল কুরসির তাফসীরে আসছে বুখারীতে। ওমরকে দায়িত্ব দিয়েছে বাইতুল মালের পাহারা দেওয়ার জন্য। মারহাবা বলেন, আরো জোরে, আরো জোরে। যারা জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মারহাবা বললেন, আমি কসম করে বলতে পারি, গ্যারান্টি দিয়ে বুকে হাত দিয়ে বললাম, আপনার কলব নষ্ট হবে না। জীবনে যা চাবেন তাই পাবেন, কারণ আপনি আমার মাওলার এই কলবের ভিতরে গোছাই ফেলবেন ইনশা। কারণ শয়তান কইব একটু পরে বিড়ির নেশায় ধরে কবে যাও, তাই নাই উঠবো না। এটার নাম নফসে আম্মারাকে জুতা মারা। কথা কর না কেন? শয়তান আজকে কইব দূর ওয়াজ শুরু করছে, মনে হয় বেড়া 12টা 1টার আগে ছাড়বো না, তুই জায়গা যা মনে আজকে। এই যে নফসে আম্মারাকে যে একটা জুতার বাড়ি দিলেন, ওমরের মতো আপনিও নিষ্পাপ হয়ে কবর যেতে পারবেন। শয়তান যেটা কইব, যেটা মন চাই জিন্দিগি, এটা করলে মজা লাগবে, ওইটা দেখতেছেন আপনি গুনাহ, ভালো কাজ তুই আপনারা লয়ে যাইতেছে, ওইটা যদি আপনি ফিরে থাকতে পারেন, আমি গ্যারান্টি দিলাম আপনি নফসে আম্মারার জুতা মারলেন। দরকার মারহাবা। রেডি? ওমর রে দিছে বাইতুল মালের পাহারা দেওয়ার জন্য। বাইতুল মাল বুঝেন? ব্যাংক ব্যাংক ব্যাংক। আমাগরা যেটারে ব্যাংক কই, ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, আলারাভা ব্যাংক, সিটি ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী, জনতা, পরিমন, নসিমন ব্যাংক আছে না? রসুলের যুগে একটাই ব্যাংক আছিল, সেটা হলো বাইতুল আমান ব্যাংক। নাম কি? জোরে, আপনার মন খারাপ না, চুপচাপ করে বয়ে থাকা, জোরে কম যায়। নবীর ব্যাংক, চেয়ারম্যান হলো নবী, এই ব্যাংকের নাম কি? বাইতুল আমান। বাজানরে আমার দিকে তাকানোর চোখের পানি রেডি করেন। বাইতুল আমান ব্যাংকের ম্যানেজার বিশ্ব নবী দারওয়ান একজন সাহাবীরে প্রতিদিন রাখতেন। প্রশ্ন আসতে পারে, বাইতুল আমান ব্যাংকের দারওয়ান এক সাহাবী রাখতেন, তাহলে কি ওই জামানায় চোর ছিল? ছিল 100% ছিল। মুনাফিকগুলা কি মরে গেছিল? মুনাফিকরা চিন্তা করছে মুহাম্মদ রে ফলদে ফেলানোর জন্য, ব্যাংকের টাকা চুরি করলেই মুহাম্মদ রে। এই বাইতুল আমান যে আমানতের ব্যাংক, এটা খেয়ানত করে মুহাম্মদ রে চোর সাব্যস্ত করবে। নাউজুবিল্লাহ, আরো জোরে কর। সবাই কি নবীর বন্ধু ছিল? তাহলে কি আমার নবীর দাঁত ভাঙন লাগতো নাকি? আরে আরে আমার কলিজার নবীরে কত আশা কইরা, বুক ভরা আশা কইরা 1000 সাহাবী লইয়া
উহুদের মাঠে যাইতেছে, এই বাইতুল আমান ব্যায়াম, নামাজ, রোজা, হজ, যাকাত এই সবগুলোকে প্রতিষ্ঠা করতে যাইয়া আমার নবী দাঁত দাঁত কথা কথা কেন বাজান 1000 লয়ে রওনা দিল। মাত্র 1.5 কিলোমিটার যাওয়ার পরে, 4 কিলোমিটারের 1.5 কিলোমিটার যাওয়ার পরে আব্বাসিয়া গেটের সামনে যখন গেছে, নবীর কিছু বদমাইশ আছে, নবীর কে কে ভালোবাসে আসল রূপ বাইরে হয়ে গেল। এই যে মাদ্রাসার ইমাম, মাদ্রাসা মসজিদের ইমাম সাহেবরা দেখবেন হুজুরের লেগে জাল দিয়ে দেয়। হুজুর কোন শালায় যদি আপনারা কিছু কয় আমারে কইবেন, আমি আর কান করছি গরম করে নেব। হালাকা সবচেয়ে বড় দুশ্মন ওইটাই, কথা কর না কে? বিশ্বাস করে আরে কইছেন যে সেক্রেটারি আমার মাঝে মাঝে জ্বালায়, বজরও হয় নাই, রাত 3টার সময় কইছে দোস্ত ইমাম এটা চলবো না, ও আমার কাছে কইছে কল রেকর্ড শোনো, তোমার গালি দিছে। একে বলা হয় মুনাফিক। বাজানরা আমার নবীর সাথে খাইতো, নবীর সাথে ঘুমাইতো, নবীর সাথে এক বিছানায় মাঝে মাঝে গড়াগড়ি খাইতো। নবীর বিবিদের ঘরে ইফতারির দাওয়াত দিলে এই বদমাইশটা যাওয়ার সুযোগ পাইলে যাইতো। ওর নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। ওলামা কেউ জানেন না শয়তানের নাম? রইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, নামটা কত সুন্দর, উবাইদুল্লাহ ইবনে সুলুল, নাম কত সুন্দর বাবা, উবাইদুল্লাহ ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই বদমাশ নবীর সাথে ইফতারি করছে, নবীর সাথে এক প্লেটে বাবা খাবার খাইতো। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশার ঘরে মাঝে মাঝে যাইতেন। মা আয়েশাকে নবী পর্দার ভিতরে যাইতে বলতেন। নবীর ঘরের মধ্যে কি কি আছে অনেক সাহাবীও জানতেন না বাবা, কিন্তু এই মুনাফিক জানতো, কারণ নবীর ঘরে ঢোকার পারমিশন ছিল। এই বেঈমানটা মুনাফিকটা নবীর সাথে 1000 সাহাবী নিয়ে নবী যখন উহুদে যায়, শয়তান আব্বাসিয়া গেটের কাছে যাওয়ার পরে বাজান রে, এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন, এই চুলটা আমি মক্কা মদিনা থেকে কেটে আসছি বাবা, এখনো পর্যন্ত বেলাটা লাগাই নাই। বাংলাদেশে আসিয়া একটা কেসি দিয়াও বাবা একটু চুল কাটি নাই। আমি এই বছরে যখন আব্বাসিয়া রইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের বাড়ির সামনে, বাজান তার দোকানের সামনে একটা মসজিদ আছে, যেই মসজিদ থেকে আমার নবীর সবচাইতে বেশি কষ্ট দিয়েছিল বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই বেঈমান কাফেরদের চাইতে ভয়ঙ্কর ছিল বাবা। আমার নবী বুঝতে পারে না এই বেঈমান আমার এত বড় কষ্ট দিবে। এই যে আমার ইমাম ভাইরা অনেক মুনাফিক মুসল্লি চেনে না বাবা, আমার নবীও মুনাফিক উম্মত চেনে নাই বাবা, আমার নবী তো গায়েব জানে না। কথা বল না কেন? এই গায়েব জানলে কি শয়তানের সাথে ইফতারি করতো? তবে ওমর বারবার বলছে হুজুর এটা কিন্তু মুনাফিকের চিনেন না আপনি। নবী কয় ওমর আমি যা চিনি তুমি তা চিনো না, চুপ থাকো, উসকুত সুকুত মাফি ওয়াক্তিমা, চুপ থাকো। নবীর উপর দিয়ে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার নবীর উপর দিয়ে তো পৃথিবীর কারো কথা বলা যেত না। ওমর জানার পরেও কিছু বলতেন না। আমার বলতেন হুজুর প্রকাশ হবে এটা মুনাফিক, এর দ্বারা বোঝা যায় আমার নবী গায়েব জানতেন। কথা কর না কেন? উপরে উপরে দেখতেন নবীর লেগে জান দিতেছে শয়তান, হালাকে সবচেয়ে বড় শত্রু আমার নবীর এইটা। এই জন্যই তো কোরআনে আল্লাহ তার রইসুল মুনাফিক বলছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, দরকার না আমিন। এবার আমার সাথে উত্তর দিবেন, এই জামানায় যদি আমার নবীর সাথে কেউ যাইয়া এইভাবে নবীর কষ্ট দিত, আর ওই যদি 16 গ্রামে জন্ম নিত, আমার মন বলে সরগুনার 2টা মুরিদ রিক্সা চালক আর কল্লা রাতের অন্ধকার উড়াই দিত। যদি এইরকম মুনাফিক সমাজ আমাদের থাকে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে
বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করে আর কল্লা উড়াই দিব। মান সাব্বানা বিয়ান ফাকতুলু, আর কল্লা উড়াই দিব। কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত করে দেখায় দাও। কি তাকবীর দেওয়ার মধ্যে কোনে? এই যে ছেলেটা যে বলছেন না, এইরকম ছেলেগুলাই হযরত ওমরের গাড়িতে জান্নাতে যাবে। ওমরের অন্তত এক যুগ আগে কালেমা পড়ছে, নবীর সাথে রইছে যেই সাহাবীগুলি, তারাও ওমরের গাড়িতে জান্নাতে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। ওমরের আগে কালেমা পড়ছে হযরতে আলী, কিন্তু আলী কিন্তু দ্বিতীয় নাম্বার জান্নাতি না। হালাকি মক্কার সবচেয়ে শয়তানের পায়রবি করনেওয়ালা, সবচেয়ে বড় ডেয়ারিং ডেঞ্জারাস একজন নেতা, যে শয়তানের পাশ্চাত্যের পিছনে পড়ে নিজের জীবনকে ধ্বংস করে দিয়েছিলেন, সে হলো আমার নবী, আপনার নবী, কলিজার টুকরা দ্বিতীয় জান্নাতি ওমর। পৃথিবীতে কোন মানুষ নবীকে কল্লা কাটার জন্য কেউ সাহস পায় নাই, এই ওমর পেয়েছে। কথা কর না কেন? মনটা খারাপ। সেই ওমর যদি দ্বিতীয় জান্নাতি হতে পারে, আজকে আমরা নবাবগঞ্জের সল্লা ইউনিয়নের সবচেয়ে বড় মদখোর, জুয়াখোর, বোতলখোর, আমিও জানোয়ার না থেকে আমিও আনোয়ার হব। এই সাহাবীরা আমাদের মডেল। আল্লাহু আকবার বলতে পারেন না কেন? রেডি আছেন না ইনশাআল্লাহ? এ কলিজার যুবক, রেডি আছোস না? এইরকম একটা যুবক যখন তাকবীর দেবে, তুইও লাভ দিয়ে দাঁড়ায় যাবি ওমরের মতো। রেডি? রেডি? নবীর সাথে খাইলো ঘুমাইলো 3 বছর, আবার মদিনার লিডারশিপ, মদিনার এমপি, যার কথায় 3000 ফ্যামিলি চলতো, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তার বংশের নিজস্ব লোক 300 লোক। এই 1000 যুদ্ধের সেনাপতির মধ্যে 300 হলো তার। 300 যুবক নওজোয়ান আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের চেহারার দিক তাকায় জীবন দিতে পারত। এমন নেতার নেতাই শয়তান না। নবীর এসে কয়, আপনার লোক লাগবে না উহুদে? হ্যাঁ, আমি 300 জন দিব, এবং এমন 300 জন দিব যারা এক একজন 100 জনের বিরুদ্ধে লড়তে পারে। মন খারাপ, লাটিমের মতো বেড়ে রয়েছেন। এই নেতা বদমাশ লুচ্চাটাই কয়, আমি এমন এক একজন মুজাহিদ দিব আপনারে, একজন 100 জনের সাথে লড়তে পারে। শুনছি তারা বদরে পরাজিত হয়ে উহুদে আসতেছে প্রতিশোধ নেওয়ার জন্য, তারা 300 জন। শোনেন মোহাম্মদ, কি আমি 300 নওজোয়ান আপনার সাথে যুদ্ধের ময়দানে সফর করলাম। হযরত ওমর কুতকুতে এসে একায়, ওমর তো চিনে, ওমর তো চিনে যে শয়তানকে বাইন্দে আনতে পারে, বুঝেন না এটা কি জিনিস। ওমর কুতকুতে এসে দেয়, দে 300 দেখবো না। নবীর সামনে যে ইয়া রাসূলুল্লাহ, ওর লোক নিয়েন না, আপনি কষ্ট পাবেন, ওরা আপনার অনেক ক্ষতি করবে। আমার নবী বলে, আমি যা জানি তুমি তা জানো না, চুপ থাকো। হযরত চুপ হয়ে গেলেন, কারণ নবীর উপর দিয়ে তো কথা বলতে পারে। কথা কন না কেন? আরো জোরে, আরো জোরে। ওমর যখন রওনা দেয়, বুখারীতে দেখবেন কিতাবুল মাজিদে, তখনও বলে, বাবে উহুদ দিয়ে যখন নবী রওনা দিয়ে উহুদের দিকে যায়, তখন ওমর পিছনের থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আমরা যাইতেছি 1000 লইয়া, এখনো আমি কই আর 300 জন আলাদা করে দেন, ও কিন্তু আমাকে মনোবল নষ্ট করে দিবে। আমার নবী বলে, ওমর এই মুহূর্তে বিদায় নিতে পারছে না, কারণ আমি বুঝছি যে ও মুনাফিক। আমি এখন বুঝে লাইছি, কিন্তু এখন যদি আমি ঠিক পাইতে দেই যে ওর 300 জন দিয়ে আলাদা লয়ে যা, বাকি কয়জনের ভিতরে শক্তি হার কমে যাবে। যেমনে হোক ওকে নিয়ে চলো।
এবার কাঁদবেন, এবার নবীর জন্য দিলটা নরম করে ফেলেন তো, তাহলে এই নফসে আম্মারার সাথে জবাই দেওয়া হবে। বাজানরে আমার নবী বাবে উহুদ দিয়া যারা মসজিদে নববীতে নামাজ পড়ছেন বাবা, 20 নাম্বার গেটটার নাম হলো বাবে উহুদ, 21 নাম্বার গেটটার নাম হলো আসল মসজিদে নববীর, 21 নাম্বার গেট হলো বাবে বাদার। বাবা 20 নাম্বার গেটটা যেখানে একটা ছোট্ট ঘড়ি আছে, মিডল সদর, একবারে উহুদ পাহাড় দিশটা বাবা। এই দরজা দিয়ে আমার নবী যখন মসজিদে নববী থেকে সংসদ থেকে যুদ্ধের সবকিছু সরঞ্জাম নিয়া 1000 বাহিনী লইয়া উহুদের দিকে রওনা দিছে। নবী আমার যুদ্ধের পোশাক পরে ফেলছে। ওয়াইদ গাদাউতা মিন আহলিকা তুবাদদিউল মুমিনিনা মাকআইদা লিল কিতাল। নবী আমার সকালবেলা যুদ্ধের পোশাক পরিধান করিয়া বাবা, যুদ্ধের পোশাক পরিধান করে বিবিদের কাছ থেকে বিদায় নিয়ে নিলেন। আমার আল্লাহ তাই কোরআনে বলে ওয়াইদ গাদাউতা মিন আহলিকা তুবাদদিউল মুমিনিনা মাকআইদা লিল কিতাল। তুবাদদিউল মুমিনিন মানে হুজুরের বিবিদেরকে, নবীর বিবিদের কাছ থেকে বিদায় নিয়ে বলে বিবিরে, বদরের মাঠে আমরা বিজয় লাভ করছি, 70 জন বেঈমান আল্লাহ পাকের হুকুমে কতল করছি। ওই 70 জনের আহলাক পর্যন্ত আসছে আমাদের প্রতিশোধ নেওয়ার জন্য। শুনতে পাইলাম এই যুদ্ধের মধ্যে আবু জেহেলের ছেলে ইকরামা কোটি কোটি টাকা ইনভেস্ট করছে। আবু সুফিয়ানের ছেলে খালিদ বিন ওলীদ কোটি কোটি টাকা ইনভেস্ট করছে। অর্থাৎ এই জামানার কথা বলছি, ওই জামানায় শত শত টাকা ইনভেস্ট করছে, গুন্ডা ভাড়া করে আনছে। তারা 3000 আসতেছে বিবিরা, উহুদে যাইবার সময় তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেলাম। আল্লাহ তাই কোরআনে বলে তুবাদদিউল মুমিনিনা মাকআইদা লিল কিতাল। নবী সকালবেলা বিবিদের কাছ থেকে যখন বিদায় নেন, আমি মালিক কিন্তু ছায়া ছায়া দেখতেছিলাম গো, আমার নবীর মুখটা বড় মলিন। বদরে বেঈমানরা ছিল 1000, আমরা ছিলাম 313 জন। এইবার ওরা হইতেছে 3000-এর উপরে, আমরা হইতেছে 1000। সব যুগ দেওয়ারা 3 গুণ থাকে। আমাদের ঘোড়ার সংখ্যা হলো 70টা, ওদের ঘোড়ার সংখ্যা 3000 মানুষ, এক একজনের 4টা করে যুদ্ধের ঘোড়া আনছে। আরে ওদের ঘোড়ার সংখ্যা হলো ভাই 12টা করে এক একজনের। হে মুসলমান ভাইরা, 12000 ঘোড়া নিয়ে আসছে, উট নিয়ে আসছে বাবা, এক একজনে এক একটা, নায়িকা গায়িকা সব নিয়ে আসছে বাবা। খাবার দাবার 3 ডাবল করে নিয়ে আসছে, মদ নিয়ে আসছে, খাবে আর যুদ্ধ করবে। নবী এই খবর শুনিয়া নবীর মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছে। আহারে তলে কি আমার ইসলাম মদিনার থেকে বিদায় না যাবে গো মানি? 1000 নিয়ে আমার নবী বাবে উহুদ দিয়ে রওনা দিলেন বাবা। বাবে আব্বাসিয়ার এখানে যাওয়ার পরে ওমরের কথাই সত্য হয়ে গেল। পট করে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবীর পিছনে দাঁড়ায় বলে, মুহাম্মদ সাহেব দাঁড়ান। নাউজুবিল্লাহ বলেন, শুনছেন ওর কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, কি বলে? এ মুহাম্মদ সাহেব দাঁড়ান। ভাই এই দোকানগুলো উড়াই দেন না, এই দোকানের উপর কথা হয়। দোকানদার প্যান্ডেল এক জায়গায় রাখছে, ওরার ডিমের ওয়াজ দিছে। এই পর্দা খুলে তো, এই পর্দা খুলেন, তাহলে আমি দেখতেছি কোন চান্দুর গোসান্দু কথা কয়। আমি পারবো আরে ঘুষাইতে, 2টা পোলা পাঠাই দিব, দোকান মোকান খাইয়া লাগবে 1 মিনিটের ভিতরে। আল্লাহ মাফ করুক জোর না আমি। বাবা কথা সিরিয়াল করতে কষ্ট হয় না? সাহস কত বড়, এতগুলো আল্লাহর বান্দা উলামা একরাম বসে আছে, এই আলেমগুলার আপনি দাওয়াত দিয়ে আনতে পারবেন গানের প্যান্ডেলে?
এই যে আশফাক সাহেব তো অনেকবার মিটিং করবো, কয়টা আলেম আহে দেন কথা কর না কেন? বহুত নেতা কোথারা এই মাঠে মিটিং করবে। 2টা মিনিট আমার দিক তাকায় থাকবেন। আশফাক ভাই আমার দিক তাকিয়ে আছে, সে শুধু রাজনীতির জন্য নয়, সে শুধু আলেমের দিকে তাকিয়ে আছে। যে ব্যক্তি আলেমের দিকে 1 মিনিট তাকায় থাকবে তার চোখের জ্যোতি বেড়ে যাবে, আল্লাহ তার চোখের অসুস্থতা দূর করে দেবে। আমি আজকে বক্তা হিসাবে নয়, সে আলেম হিসাবে আমার দিকে তাকিয়ে আছে। হযরত আলী যখন শুনতে পাইলেন আমার শ্বশুর নাই, নবী মারা গেছে, আলীর হাতের মধ্যে 2টা তরবারি থাকতো সবসময়, যে 2টার নাম হলো জুলফিকার আইন। জুলফিকার 1, জুলফিকার আইন 2, 2টা তরবারি সবসময় আলীর কোমরে থাকতো, যেটাকে আমরা বলি 2টা রিভেল বাম। ওই জমানায় ছিল তরবারি আর আমাদের রিভেল বাম। হযরত আলীর তরবারি 2টা এইভাবে ফেলে দিলেন, আমার নবী নাই ভাই। আলীর গায়ে শুধু তরবারি আঘাত ছিল 81টা, তরবারি আঘাত 81টা, পুরো বডি। আলী লম্বা ছিলেন, আপনার আমার হাতে 9.5 হাত লম্বা। আল্লাহ সুবহানাল্লাহ আস্তে কবে গো বাড়ি ঘর তুমি চিনো, ওইবারে জানি সুস্থ যাইতে না পারে। রেডি? 81 থেকে 82টার উপরে খালি তরবারির কোপ, বল্লমের আঘাত হলো 21টার উপরে। আলীর ঘাড়ে, কোমরে, পেটে, রানে বল্লম গুলা অর্থাৎ তীর গুলা, বিষাক্ত তীর হারায় বসে ঢুকা। 9.5 হাত মানুষটা, তার বডিটা কত বড় ছিল, এতগুলা তীর লইয়া আধা ঘন্টা পরে মায়ের খাওয়ার পর আলী জমিনে লুটে পড়বে, রক্ত পড়তে পড়তে ইন্দিবিন টাইমে আসাদ বিন সাঈদ, বুখারীতে দেখবেন জান্নাতি সাহাবী, আল্লাহু আকবার। আসাদ বিন সাঈদ এই খবরটা দিয়েই শহীদ হয়ে গেল। আলী রে, আমি চলে যাইতেছি, জান্নাতের নিশানা আমার সামনে দেখতেছি, কিছু একটা সত্য কথা বলে দিয়ে দে আলী, আমি আমার নবীরে দেখেছি, আমার নবী মরে নাই রে আলী, আমার নবী মরে নাই আলী, আমার নবী মরে নাই আলী, আমার নবী মরে নাই রে আলী, আমার নবী মরে নাই আলী, তুই শহীদ হইস না আলী, বারবার নবী 14 জন সাহাবীর মাঝে তোরে বিছরাইতেছে, তোরে বিছরাইতেছে। আর তোর চাচা হামজারে বিছরাইতেছে, শুনছি হামজা শহীদ হয়ে গেছে, তুই বাইচে আছো, তুই আমার জমিনে ধর। এই কথা বলে শাহাদাতের সুদা পান। হযরত আলী আবার একজন বেঈমানের ল্যাং মেরে ফেলে দিয়া বাবা তার হাত থেকে তরবারি ছিনাই নিলেন। জান্নাম শেরে খোদা আলী মরলেও লাখ, বাঁচলেও তরবারি ছিনাই নিয়ে কচু গাছের মতো কাটা শুরু করছে বাবা। এখন চোখের পানি ফেলায় কাঁদবা, মাত্র 2টা মিনিট আমি দেখবো আশিকে রাসূল কয়জন আছেন। নেতা কারে কয় রে বাবা, কর্মী কারে কয়? এইরকম নেতার যদি একটা কর্মী থাকে, ওই লোকটা কোনোদিন বিজয় লাভ ছাড়া থাকতে পারে না। এবার নেতার কর্মী দেখেন কাকে বলে বাবা। হযরত আলী কোনদিন করে করে যাইতে যাইতে দেখে রুমা পাহাড়ের পিছনে, যেখানে এখন মসজিদ, যে দেখে আমার নবীর সাহাবীরা গর্তের থেকে টাইনা উঠাইয়া একটা জল চোখের পরে বসাইয়া চাদর দিয়ে ঢাইকা রাখছে। আমার নবী বলে, আলী রে তুই কই আছিলি রে আলী, আমি তোর বিশ্রাইতেছি। আলীর শরীরের মধ্যে আঘাত দেখি আমার নবী এই হাতটা দিয়ে আলীর পিঠে হাত দিয়ে বলে, আলী রে আমার দাঁত ভাইকে গেছে রে আলী। আলী আমার লোহার হেলমেটের 2টা রড এখান দিয়ে ঢুইকে দেখ, এখান দিয়ে বের হয়ে গেছে। আলী যদি পারস আমার এই রড 2টা টাইনে উঠে দে, আমি নবী যন্ত্রণায় আর মাথা সোজা করে বসতে পারতেছি না আলী। বাজানো অনেক চেষ্টা করার পরে নবীর রড 2টা উঠানো হইল, কিন্তু গালের রক্ত বাবা বন্ধ হচ্ছে না। এবার তুমি চিল্লাবার কানবা। আমার মহিলা মাদ্রাসার মায়েরা যারা আসছেন বৌমা, মদিনার মধ্যে খবর হয়ে গেল ফাতেমার বান্ধবী উসাইলা বিনতে নায়েমা ফাতেমার ঘরের সামনে যে বলে, ফাতেমা রে তোমার বাবা বলবো উহুদের মাঠে মারা গেছে।
বাজান ফাতেমা শুনিয়া পাগল হয়ে গেলেন। প্রেগনেন্ট অবস্থায়, যে অবস্থায় ফাতেমার গর্ভে হাসান বাবা, এই অবস্থায় দৌড়ে যাইতেছে একটা চাটাই মুড়ি দিয়া বাবার চাটার উপরে বসাইয়া ড্রেসিং করবে। বাজান এই দুনিয়ায় দেখবেন বাবারে সবচাইতে বেশি ভালোবাসে ছেলে মেয়ের মধ্যে মেয়েরা। এই জন্যই নবী বলেছে আমার ফাতেমা সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী, জান্নাতের সর্দারিনী, জান্নাতের সর্দারিনী। ফাতেমা দৌড়ে যে বাবার মাথার সাজা ধরে বলে, বাবা তুমি যখন সকালবেলা উহুদের মাঠে আসতেছিলা আমার 9 জন মার কাছ থেকে বিদায় নিলা, ফাতেমার কাছ থেকে বিদায় নিলা, আমার ঘরে যাইতে একবার বললা না মা যুদ্ধে যাইতেছি। আমার নবী কান্দে আর কয়, মা আমি জানি এই যুদ্ধের একটা অন্যরকম আভাস আসতে পারে, এই জন্য আমি তোরে বলি নাই মা আমার অসুস্থতার কথা তোর কাছে বলতো না করছি। তোরে কে খবর দিল যে আমি শহীদ হয়ে গেছি? ফাতেমা বলে, বাবা গো মদিনার মুনাফিকরা এলান করে দিয়েছে তুমি মারা গেছো। বাবা তুমি কি জানো আমি ফাতেমা 11 বছর বয়সে মা হারাইছি। আশফাক ভাই আমি 12 বছর বয়সে মা হারাইছি। আশফাক ভাইয়ের পিছনে যারা বসে আছেন কে কোন বয়সে মা হারাইছেন আমি জানি না, কে কোন বয়সে বাপ হারাইছেন আমি জানি না। দুনিয়ায় বাবা মায়ের মতো দরদি কেউ নাই গো বাবা। আশফাক ভাইয়ের বাবা মা বেঁচে আছে কিনা আমি জানি না, আছে ভাইজান আমি একটা কথা বলে দিয়ে যাই, যদি তার জনম দুঃখিনী মা আজকে বাইচে থাকতো আর যদি শুনতো নবাবগঞ্জ ঢাকায় 1 আসনের আমার ছেলে নমিনেট দলের থেকে প্রার্থী হিসাবে দাঁড়াবে, সবচাইতে বেশি খুশি হইতো মা, সবচাইতে বেশি খুশি হইতো বাবা। সে একজন নবাবগঞ্জের ঐতিহ্যবাহী ফ্যামিলির ছেলে গো বাবা। আমি শুধু আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, রাজনীতি মা বাবা বাজান আলাদা। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইয়া কত কাঁদছি। আমার মা ইন্তেকালের আগে বলে গেছিল, ইলিয়াস রে আমি একদিন চলে যাব, তুই মা মা করে কাঁদবি। কিন্তু টাকা পয়সার মালিক হলে একটা মসজিদ বানাইস। যদি আমার বাড়িটা পড়ে গেছে কেরানীগঞ্জ মডেল আমানুল্লাহ আমান সাহেবের এলাকায়, মনে রাখবেন আমি কোনোদিন কোন নেতার কাছে যে বলি নাই আমার মসজিদ মাদ্রাসা 1 বস্তা সিমেন্ট দেন 500টা টাকা দেন, কোনোদিনও বলি নেই। সেটা আপনাদের 2টা পাও ধরে বলে যাব, কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করছি, কোটি কোটি টাকা। যেই মসজিদটা আমি কেরানীগঞ্জ কদমতলি বানাইছি আমার বাড়ির সাথে 4 কোটি টাকা খরচ করছি। কোন নেতা কেরানীগঞ্জে বলতে পারবে না, যদি বলতে পারে তার জুতা আর আমার গাল। ইলিয়াসুর রহমান জিয়াদি কারো কাছে বলছে 1 বস্তা সিমেন্ট দেন। আমি কোন ধরির টাকা দিয়ে মসজিদ বানাই নাই, মাদ্রাসা বানাই নাই, আমি গরিবের টাকা দিয়ে বানিয়েছি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন। গত 5 দিন ওয়াজ করছি শিবচর কামাল জামান, যিনি নমিনেশন পেয়েছেন দলের থেকে মনোনয়ন প্রার্থী, আশফাক ভাইয়ের মতো উনি তো অল্প সময় বসছে, উনি 2 ঘন্টা বসেছেন। উনি যাওয়ার সময় আমার কাছে দোয়া চেয়ে বলে, কালকে নমিনেশন মনোনয়ন প্রার্থী হিসাবে বাছাই করা হবে, দোয়া করেন। দোয়া করলাম। পরের দিনে লোকটা ফোন দিয়ে করে, হুজুর দোয়া কবুল হয়েছে, আমি পাইছি। লোকটা আমার মসজিদের জন্য 25,000 টাকা বানিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহর কসম করে বলি, সে যে পাস করছে পাইছে জন্য না, সে শুকরানা হিসাবে পাঠাইছে। পাঠাই দিয়ে বলে, হুজুর আসলে আমি পাওয়ার কথা ছিল না, হয়তো আপনাদের দোয়ায় আমি পেয়েছি, কিন্তু আমি যেন আমার ন্যায় নিষ্ঠাকে ভুলে না যেতে। ভাইজান এরকম যদি সবাই এক মন মস্তিষ্কে কাজ করতো, না জানি আমার এই দেশটা সোনার দেশ হয়ে যেত।
আল্লাহ আমাদের সবাইকে কবুল করে জোরে আমিন। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলবো, এই জমিন থাকার জায়গা না, আইজ আছে কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নেই। দুনিয়া ছাড়ার আগে কিছু ভালো কাজ করে যাওয়ার দরকার আছে না নাই? আমি শুনতে পাইলাম এই মহিলা মাদ্রাসা একটা জায়গা কিনছে, কিচ্ছু লাগবে না, এই যে আলেম ওলামা কানছে না ওয়াজে, এদের চোখের পানিতে আপনার মাদ্রাসার জায়গার ব্যবস্থা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আর আশফাক ভাই হলো ধনী পরিবারের ছেলে, সে এমপি হওয়ার পরে কিছু চুরি করে খাই বই আসা তার নাই, উপজেলা চেয়ারম্যান হলে এই কেন খায় নাই। কারণ যারা ধনী পরিবারের ছেলে রাজনীতিতে আসছে, এরা কোনোদিনও ফকিন্নির মতো মানুষের জিনিস নষ্ট করে মরবে না, আমার বিশ্বাস। অতএব কি হয়েছে? দোয়া চাই, দোয়া করবো। দোয়ার আগে আমি শুধু আপনাদের দুইটা পাও ধরে বলবো, জমিন থাকার জায়গা না। রসুল বলেছেন যারা দুনিয়া ভালো কাজ করবে, আমি নবী তাদের জান্নাতের গ্যারান্টি। আলহামদুলিল্লাহ।